স্ট্রং রুমে কারচুপি হচ্ছে অভিযোগ করেছিল তৃণমূলের সেই অভিযোগ ওড়ালো কমিশন। স্ট্রং রুমে কারচুপির অভিযোগ ওড়ালেন সিইও মনোজ আগরওয়াল। কি বা অভিযোগ ছিল, কারচুপির অভিযোগ কি অভিযোগ ছিল এবং তা নিয়ে কমিশনই বা কি বলছে জানবো। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে ফোনে। অভিজিৎ, সিসি ক্যামেরা ফুটেজ দেখে তৃণমূল দাবি করে যে স্ট্রং রুমে কারচুপি হচ্ছে। কি সেই অভিযোগ এবং তার প্রেক্ষিতে নির্বাচন কমিশনই বা কি বলছে জানবো। অভিজিৎ রয়েছে। অভিজিৎ, অতনু, বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাজা তারা অভিযোগ করেছেন যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, যেখানে উত্তর কলকাতার 7টি বিধানসভা কেন্দ্রের যে ইভিএম সেগুলো স্ট্রং রুমে রাখা আছে এবং সেই স্ট্রং রুমে যে দেখা যাচ্ছে যে লোক রয়েছে এবং সেই নিয়ে তারা অভিযোগ করেছেন এবং তাদের বক্তব্য যে তারা বারবার করে বলছেন যে স্ট্রং রুমে কি করে লোক থাকছে। স্ট্রং রুমে তারা লাইভ যে সিসিটিভি ফুটেজ, লাইভ স্ট্রিমিং যেটা হচ্ছে বাইরে, সেখানে তারা দেখাচ্ছেন যে সেখানে একটি রুমে সেখানে একজন মহিলা সমেত মোট 7জন সেখানে ঘোরাঘুরি করছেন, বিভিন্ন ইভিএম নিয়ে তারা বা ব্যালট নিয়ে তারা কাজ করছেন। নির্বাচন কমিশনের বক্তব্য, নির্বাচন কমিশনের সিইওর পাল্টা বক্তব্য যে কোন রকম ভাবেই সিল রুমে কেউ ঢুকতে পারেন না, সিল রুমে ঢোকা অসম্ভব। এবং নির্বাচন কমিশনার মনোজ কুমার আগরওয়াল তিনি সুস্পষ্টভাবে জানিয়েছেন যে সিল রুমে কোনো বাইরের ব্যক্তি ঢুকবেন কি করে, আপনারা যে কেউ গিয়ে দেখে আসুন। যদিও কুণাল ঘোষ এবং শশী পাজা তৃণমূল কংগ্রেসের ঘোষ এবং শশী পাজা এবং বেলেঘাটা কেন্দ্রের প্রার্থী তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের মুখ্য নির্বাচনী এজেন্ট কাউন্সিলর অয়ন চক্রবর্তী, তারা তিনজনেই এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ঠিক বাইরে, যেখানে স্ট্রং রুম রয়েছে, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ভেতরে যেখানে স্ট্রং রুম রয়েছে তার বাইরে প্রতিবাদ স্বরূপ অবস্থানে বসে তাদের বক্তব্য যে নির্বাচন কমিশনকে অবিলম্বে এই বিষয়ে বক্তব্য দিতে হবে এবং যেভাবে এইরকম কাজ করা হচ্ছে তা সম্পূর্ণ অনৈতিক। নির্বাচন কমিশন কুণাল ঘোষের দাবি নির্বাচন কমিশন ट्रांसपेरेंसी इन द एंटायर प्रोसेस। हमारा पूरा टीम इधर पे था, सुबह से 3:30 बजे तक था, उसको नहीं इन्फॉर्म किया। সিইওর নির্দেশে গণনা এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারী, কিন্তু গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন ব্যবহার করছে তা নিয়ে মামলা তৃণমূলের কি বক্তব্য। সিইওর নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে তৃণমূল এবং হাইকোর্টে হলোই বা কি জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে আজ জরুরি ভিত্তিতে মামলা শুনানি হয় এবং সেই শুনানি পর আপাতত শুনানি শেষ হয়েছে এবং আজকে রাতের মধ্যেই সম্ভবত নির্দেশ আসতে চলেছে। এবং এক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে তিনি সওয়াল করে জানান যে ইতিমধ্যেই বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যারা, তারা ইতিমধ্যেই কাউন্টিং এর ক্ষেত্রে যারা সুপারভাইজার হবেন, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হবেন, সেগুলো অলরেডি ডিসাইডেড এবং সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। কিন্তু এই অবস্থায় সিইও অফিস নতুন করে বিজ্ঞপ্তি জারি করে যেভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সেখানে প্রবেশ করাচ্ছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিয়ে এই কাউন্সিল পরিচালনা করতে চাইছে, এই বিষয়টার মধ্যে কোথাও একটা গলদ রয়েছে এবং সিইও পারেন না এইভাবে নোটিশ জারি করে সেন্ট্রাল গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর যে আমাদের আন্ডারটেকিং যেগুলি রয়েছে তাদের কোনো কর্মীদের এইভাবে ইলেকশন এজেন্ট, কাউন্টিং এজেন্ট করতে, অর্থাৎ কাউন্টিং এর অফিসিয়াল সুপারভাইজার করতে। এই অবস্থায় কমিশনের তরফে দুজন সিনিয়র অ্যাডভোকেট তারা উত্তর দেন যে সংবিধানের 329 নম্বর ধারার প্রয়োগ করে গেজেটেড অফিসারকে তারা কাউন্টিং এর অফিসার করতে পারেন, এক্ষেত্রে সুপারভাইজার বা তার আন্ডারের অফিসার রাখতে পারেন। এক্ষেত্রে যেহেতু সরকারি কর্মচারী যারা রয়েছেন কেন্দ্রীয়, তাদের ক্ষেত্রে সেই সমস্যাটি নেই যে তাদেরকেই নেওয়া হয়েছে এবং রাজ্য সরকারের এক্ষেত্রে কর্মচারীদের শর্টেজ সেটা সামনে রাখা হয়েছে এবং কোনো কিছু নিয়ম ভঙ্গ করা হয়নি। বিচারপতি কৃষ্ণরাও জানতে চান ইতিমধ্যেই কি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়ে গেছে। কমিশন জানা হয় ইতিমধ্যেই তাদেরকে নেওয়া হয়েছে এবং তারা কোন কাউন্টিং সেন্টারের সুপারভাইজ করবেন সেই তালিকাও নির্দিষ্ট হয়েছে এবং তাদের ইতিমধ্যেই কমিশন অথরাইজও করেছে। যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা এই কাজ করতে পারে বা নতুবা ডিইও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার করতে হবে, এটা সিইও কখনই করতে পারে না। দুই পক্ষে সওয়াল জবাব শেষ হয়েছে এবং আজকেই মনে করছে রাতের মধ্যেই নির্দেশ দান হয়ে যাবে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবার কাউন্টিং অফিসার হিসেবে কাজ করবেন কিনা সেটা স্পষ্ট হয়ে যাবে রাত। ধন্যবাদ। পুনর্নির্বাচন হতে পারে কি?
দক্ষিণ 24 পরগনা 77টি বুথে কমিশনের নজর রয়েছে। সেক্ষেত্রে রিপোল যদি হয়, রিপোলের সিদ্ধান্ত কি আজই নেওয়া হবে? রিপোল হলে তা হবেই বা কবে? সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, মনে করা হচ্ছে আজ রাতের মধ্যেই কমিশনের কাছে চূড়ান্তভাবে রিপোর্ট চলে আসবে যে দক্ষিণ 24 পরগনার যে 77টি বুথ, যার মধ্যে ফলতা রয়েছে, মগরাহাট রয়েছে, বজবজ রয়েছে এবং ডায়মন্ড হারবার রয়েছে, এই 4টি জায়গার যে 77টি বুথ রয়েছে, যে বুথগুলি নিয়ে মূলত অভিযোগ এসেছিল গতকাল ভোট চলাকালীন সময়, এই বুথে রিপোল হবে নাকি বা আদৌ রিপোল করা হবে নাকি তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজকের মধ্যেই কমিশন নিয়ে নিতে পারে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এখনো পর্যন্ত যে স্ক্রুটিনি হয়েছে তাতে দেখা যাচ্ছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, পূর্ব বর্ধমান এবং নদিয়া, এই 4 জেলায় কোনো রিপোলের সিদ্ধান্ত নেওয়া হয়নি, অর্থাৎ কোনো রিপোল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি এখনো পর্যন্ত দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে 18টি আসনে স্ক্রুটিনি হয়ে গেছে। অন্যদিকে হাওড়া 16টি আসনের মধ্যে 8টিতে স্ক্রুটিনি হয়ে গেছে। হুগলিতে 18টি আসনের মধ্যে 6টিতে স্ক্রুটিনি হয়েছে। উত্তর 24 পরগনার 33টি আসনের মধ্যে 3টিতে স্ক্রুটিনি এখনো পর্যন্ত হয়ে গেছে, কিন্তু কোনো রিপোর্ট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও যে 77টি বুথ নিয়ে অভিযোগ রয়েছে, এই 77টি বুথে স্ক্রুটিনি করার জন্য স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, তিনি নিজে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন এবং তিনি নিজেই এই 77টি বুথ নিয়ে যে অভিযোগ উঠে আসছে তিনি নিজেই তার স্ক্রুটিনি করছেন, তেমনটাই কমিশন সূত্রে খবর। ধন্যবাদ। পলাশিপাড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ উঠছে যে ডিসিআরসির ত্রিপল ছিঁড়ে সেখান থেকে ইভিএম নাকি বদলে দেওয়া হয়েছে। এই অভিযোগ কাদের বিরুদ্ধে উঠছে? বিজেপি অভিযোগ করছে ত্রিপল কেটে ইভিএম বদল করেছে তৃণমূল। কমিশনে তৃণমূলের বিরুদ্ধে নালিশ বিজেপির, যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। আমাদের যখন মেশিনগুলো আসছিল, তারপর যখন মালগুলো বেরিয়ে নিয়ে ঘরে যাচ্ছিল, তারপরে আমরা কিছুক্ষণ পর দেখলাম আমাদের তিরপল এবং চটগুলো সব ছেঁড়া ছিল। আমাদের ভারতের জনতা পার্টিকে ভয় পেয়ে আমার মনে হচ্ছে এগুলো তৃণমূল হয়তো এই ঘটনাগুলো ঘটাচ্ছে। সিসিটিভিটা আমরা দেখেছি, কিন্তু যেখানে ছিল সেখান পর্যন্ত কোনো বোঝা যাচ্ছে না এবং কোনো গার্ডের ব্যবস্থাও ছিল না। ভয় হয়তো তৃণমূল ভয় পেয়ে এরকম ঘটনাটি ঘটে গেছে। গতকাল খুব ঝড় বৃষ্টি হয়েছে এবং এটা হতেই পারে যে তিরপল ছিঁড়ে যেতে পারে, ও হাওয়া খুব জোরালো হাওয়া ছিল। তাই আমার মনে হয় ওরা এটা যেহেতু সামনে দেখছে যে ওরা হয়তো হেরে যাবে আসনটা, এই কারণে ওরা এইসব অজুহাত এখন থেকে খুঁজছে। তবে আমার যেটা মনে হয় যে এটা পুরো প্রাকৃতিক দুর্যোগ যেটা কালকে ছিল তার জন্যই হয়েছে।